আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। কলার মোচা রান্না রেসিপি। সুস্বাদু খাবার। এই কলার মোচা আমার অনেক পছন্দের। গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। আপনারা কে কে কলার মোচা খাওয়া পছন্দ করেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি একটি কলার মোচা। এখন আমি সবগুলো ফুল বের করে নিচ্ছি। বের করে ধুয়ে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি সিদ্ধ করে নেব। চলে যাচ্ছি চুলায়। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল, দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। ভালো করে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার চলে আসছে। এখন আমি দিয়ে দেব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। আদা রসুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা কলার মোচা। সবগুলো মোচা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। আপনারা সত্যি একবার বাসায় ট্রাই করবেন। এই কলার মোচা দিয়ে ভাত আপনি 2 প্লেট খেতে পারবেন। আমি যেভাবে আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিয়েছি আপনারা ওইভাবে কলার মোচা রান্না করার চেষ্টা করবেন। তা আমি এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। এখানে আর কোনো পানি দেব না। এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই গরম মশলা গুঁড়া দেওয়ার কারণে আপনার মোচা রান্নার খুশবু সারা ঘর ছড়িয়ে পড়বে। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, নাও দিতে পারেন। আমার রান্নাটা শেষ। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমার কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন আমি এগিয়ে যেতে পারবো। আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা সবসময় আছে। আপনারা যদি আমার পাশে থাকেন আমি আমার চ্যানেলটিকে বড় করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।